আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। নদীর এপার আর ওপার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নীল আকাশের নিচে ডানা মেলছে উত্তরবঙ্গের নতুন এক স্বপ্ন। আমরা আজ যাচ্ছি বহুল প্রতীক্ষিত চিলমারি সুন্দরগঞ্জ হরিপুর ব্রিজের উপর। কুড়িগ্রামের চিলমারি আর গাইবান্ধার সুন্দরগঞ্জকে এক সুতোয় বেঁধেছে এই তিস্তা সেতু। প্রায় 1.49 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি শুধু একটি কংক্রিটের কাঠামো নয়, এটি এই অঞ্চলের কয়েক লাখ মানুষের ভাগ্য বদলের চাবিকাঠি। এখানে নৌকা ছিল একমাত্র ভরসা। ঘন্টার পর ঘন্টা পারাপারের জন্য অপেক্ষা করতে হতো, সেখানে এখন সময় বাঁচবে কয়েক গুণ। এই সেতুর ফলে ঢাকার সাথে কুড়িগ্রাম ও গাইবান্ধার দূরত্ব কমে আসবে প্রায় 50 থেকে 60 কিলোমিটার। ব্যবসা বাণিজ্য এবং কৃষিতে আসবে অভাবনীয় গতি। ক্লান্তি মুছে দিতে তিতাসের পাড়ে হরিপুর সেতুর চেয়ে সুন্দর জায়গা আর কি হতে পারে। নদীর কলতান আর খোলা আকাশ সব মিলিয়ে এ যেন এক পশলা স্বস্তি। এই সেই সেতু যা হাতিরঝিলের আদলে তৈরি করা হয়েছে। এটি চিলমারি থেকে হরিপুর সেতুতে যাওয়ার পথে পাওয়া যায়। দেখতে খুবই সুন্দর, এখনও কাজ চলমান অবস্থায় রয়েছে। চিলমারি থেকে গাইবান্ধা নতুন সড়কটি চালু হওয়ার ফলে যাত্রী যাতায়াতে ইতিবাচক পরিবর্তন এসেছে। চিলমারি থেকে গাইবান্ধা হয়ে ঢাকা রুটে যাতায়াত এখন অনেক সহজ ও আরামদায়ক হয়ে উঠেছে। ইতিমধ্যে এই নতুন রাস্তায় শ্যামলী ও হানিফ পরিবহনের মতো বড় অপারেটররা তাদের বাস সার্ভিস শুরু করেছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই অন্যান্য নামি দামি অপারেটররাও এই রুটে তাদের সেবা চালু করবে। সবচেয়ে বড় সুবিধার জায়গা হলো চিলমারি থেকে গাইবান্ধা লোকাল ও মেইল সার্ভিস। বর্তমানে প্রতি আধা ঘন্টা পর পর বাস চলাচল করছে, ফলে সাধারণ মানুষকে আর আগের মতো কষ্ট করে নৌকায় নদী পার হতে হচ্ছে না। এতে সময় এবং টাকা উভয়ই সাশ্রয় হচ্ছে। দুই জেলার মানুষের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট এখন অনেকটাই লাঘব হয়েছে। হরিপুর ব্রিজ হওয়ার আগে চিলমারির চরাঞ্চল ছিল এক বিচ্ছিন্ন জনপদ। তখন দিগন্ত জোড়া ধুধু বালুচর আর রূপালী তিস্তার প্রমত্তা রূপই ছিল নিত্যসঙ্গী। ঘাটে এসে ঘন্টার পর ঘন্টা নৌকার জন্য অপেক্ষা করা ছিল ভাগ্যের ব্যাপার। বর্ষার উত্তাল নদী পাড়ি দেওয়া যেমন ছিল আতঙ্কের, শুকনো মৌসুমে মাইলের পর মাইল তপ্ত বালুর উপর দিয়ে হাঁটা ছিল ততটাই কষ্টের। সেই সময় চরের মানুষের জীবন ছিল প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকা। চরের মেঠোপথ দিয়ে ধীরলয়ে চলত গরুর গাড়ি, আর চারদিকে দেখা যেত কাশবন আর ছন দিয়ে তৈরি ছোট ছোট ঘর। সূর্যাস্তের পর পুরো চরাঞ্চল নিমিষেই ডুবে যেত নিস্তব্ধতায়। তখন যোগাযোগের একমাত্র ভরসা ছিল মাঝিদের হাঁকডাক। নেই কোনো পাকা রাস্তা, নেই কোনো যান্ত্রিক কোলাহল, ছিল শুধু এক শান্ত কিন্তু কঠিন জীবন সংগ্রাম। আজকের সেই আধা ঘন্টা পর পর বাস সার্ভিস বা পনপন করে চলা অটোরিকশা তখন ছিল অকল্পনীয়। চরের সেই আদিম সৌন্দর্য আজও মনে পড়লে যেমন মায়া জাগে, তেমনি আধুনিক সেই সহজ যোগাযোগ ব্যবস্থা চিলমারির জন্য নিয়ে এসেছে এক নতুন আশীর্বাদ। একসময় চিলমারি থেকে ঢাকা যাওয়া মানেই ছিল কুড়িগ্রাম আর রংপুর হয়ে মাইলের পর মাইল বাড়তি পথ ঘোরা। দীর্ঘ যানজট আর অতিরিক্ত ভাড়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠত। কিন্তু হরিপুর ব্রিজ আমাদের যাতায়াতের চিত্রটা পাল্টে দিয়েছে। এখন আর রংপুর ঘুরে যাওয়ার প্রয়োজন নেই, বরং পাঁচপীর ও ধর্মপুর বাজার হয়ে গাইবান্ধার বুক চিরে আমরা অনায়াসে ঢাকা পৌঁছে যাচ্ছি। এই নতুন পথ শুধু রাস্তা নয়, চিলমারির উন্নয়নের এক নতুন মাইল ফলক। ক্লান্তি মুছে দিতে তিতাসের পাড়ে হরিপুর সেতুর চেয়ে সুন্দর জায়গা আর কি হতে পারে। নদীর কলতান আর খোলা আকাশ সব মিলিয়ে এ যেন এক পশলা স্বস্তি। বিকেলের পড়ন্ত রোদে এই ব্রিজের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়।
নদীর বুক চিরে বয়ে যাওয়া এই বিশাল সেতুটি এখন স্থানীয়দের কাছে অন্যতম এক বিনোদন কেন্দ্র। চিলমারির বন্দর আর তিস্তার পাড়ের এই মেলবন্ধন দেখতে প্রতিদিনই ভিড় করছে দর্শনার্থীরা। উন্নয়নের মহাসড়কে উত্তরবঙ্গ এখন আরও এক ধাপ এগিয়ে। চিলমারি থেকে সুন্দরগঞ্জ হরিপুর ব্রিজ আমাদের সক্ষমতা আর সাহসের প্রতীক। আপনার যদি এই অসাধারণ স্থাপনটি দেখার, তবে কমেন্টে আপনার অনুভূতি জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।